কথায় আছে না, উপরে ফিটফাট কিন্তু ভিতরে সদরঘাট। আমার কেকের ক্ষেত্রেও কিন্তু এই অবস্থাটাই হয়েছে। কেন আমি এই কথাটা বলছি, পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে কেন আসলে এই কথাটা আমি বলছি। শুরু থেকে সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মাঝখান থেকে এমন একটা ভুল করে বসলাম যার কারণে পুরো জিনিসটাই আমার নষ্ট হয়ে গেল। কেক খেতে বা কেক বানাতে আগাগোড়াই আমার খুব পছন্দের একটা কাজ। কেকের মধ্যে সবসময় চকলেট আর ভ্যানিলা কেকটাই বেশি বানানো হয়, তাই এবার ভাবলাম একটু অন্যরকম একটা কেক বানাই। তাই অনলাইন থেকে দেখে নিয়ে আমি এই রেড ভেলভেট কেকটা বানানো শুরু করে দিলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমি কেকটা কিভাবে বানাচ্ছি, কোথায় কি ভুল করছি সেটাও কিন্তু ধরা পড়েই যাচ্ছে। এখানে আমি 2টি ডিম নিয়েছি, আর এই ডিমটা ভালোভাবে চিনি দিয়ে গুলিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি ময়দা দিয়ে দিলাম, আর 1 চামচ মতো কোকো পাউডার দিয়েছি, সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়েছি, তারপরে দিয়েছি বেকিং পাউডার। সবকিছু দিয়ে এটা ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দিলাম লিকুইড মিল্কের সাথে যেটা আমি মিক্স করে রেখেছিলাম, মানে ফুড কালার দিয়েছিলাম রেড কালারের, আর দিয়েছিলাম এসেন্স। এটাও ভালোভাবে মিক্স করে নিয়ে কেকের মিশ্রণে দিয়ে দিলাম। এবার এটা ভালোভাবে মিক্স করতে হবে। এ পর্যায়ে দিয়ে দিলাম বেকিং সোডা, তারপরে দিয়ে দিলাম একটু ভিনেগার। এটার কারণে না কালারটা বেশ ভালোই আসে, এই জন্যই আমি দিয়েছিলাম। এটাও দিয়ে ভালোভাবে মিক্স করছি। দেখতে দেখতে কিন্তু আমার মিক্স করাটা হয়েই গিয়েছে, ব্যাটারটা পুরোপুরি রেডি। এবার আমি আমার সেই কেকের মোল্ডে ঢেলে নেব। কেকের বেটারটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে, পুরো একদম রেড কালারের, তাই না? এবার আমি কেকটা চুলায় বসিয়ে দিলাম 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে কিন্তু আমার কেকটা একদম পুরোপুরিভাবে হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক নিয়ে দেখে নিচ্ছি যে এটা আসলে হয়েছে নাকি। এই যে দেখতেই পাচ্ছেন আমার টুথপিকটা কিন্তু একদম ফ্রেশ আসছে, যার মানে কেকটা হয়ে গিয়েছে। এরপরে আছে আসল মজা। এই যে দেখতেই পাচ্ছেন আমার কেকের অবস্থা কি হয়েছে, আসলে কেন হয়েছে আমি সেটাও বলছি। আমি এর আগে মনে হয় এমন একটা বাজে কেক এর আগে কখনোই বানাইনি। দেখতেই পাচ্ছেন কেকের অবস্থাটা কি হয়েছে, আমি এখানে কেটে দেখাচ্ছি। ভেতরে একদম পুরো শক্ত হয়ে রয়েছে, ভেতরটা একদম গর্ত হয়ে গিয়েছে। এটার কারণ হচ্ছে আমি ওই যে সবকিছু বেশি বেশি দিয়েছিলাম, বেকিং পাউডার, বেকিং সোডা, এই বেশি দেওয়ার কারণেই কিন্তু এমন গর্ত হয়ে গিয়েছে। আর ময়দাটাও অনেক বেশি দিয়ে ফেলেছিলাম, যার কারণে এটা স্পঞ্জি হয়নি, পুরো শক্ত হয়ে গিয়েছে। কথাই বলে না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। তো আমার কেকের ক্ষেত্রেও কিন্তু এমনটাই হয়েছে, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। অতিরিক্ত দেওয়ার কারণে কিন্তু আমার কেকটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুল হওয়া ভালো, ভুলের কারণেই কিন্তু পরবর্তীতে যে কেকগুলো আমি বানিয়েছিলাম সেই কেকগুলো একদম পারফেক্ট হয়েছিল। ভুল থেকেই কিন্তু আসলে মানুষ শিক্ষা গ্রহণ করে। কিন্তু এই কেকের ক্ষেত্রে এখন আমার আর করার কিছুই নাই, কিন্তু যা হওয়ার তা তো হয়ে গিয়েছে। কেকের জন্য যেহেতু আমি সবকিছু রেডি করে রেখেছিলাম, কেকের ক্রিম দিয়ে আরও যাবতীয় সবকিছুই, সেহেতু আমার কেকটা ডেকোরেশন করতেই হবে। তো এখানে আমি কেকটা ডেকোরেশন করেছি, তারপরে কেকটা কাট করছি। দেখতেই পাচ্ছেন ভেতরটা কেমন হয়ে গিয়েছে, আর কেকটা কিন্তু অনেক শক্ত ছিল, আমি কাটতেও পারছিলাম না। তো কিছু কিছু ভুল হওয়া কিন্তু ভালো। আজকের মতো আল্লাহ হাফেজ।